আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। চুলার আঁচে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি শেয়ার করতে চলেছি পুঁই শাকের ফল ভাজি। পুঁই শাকের ফল খেতে অনেক সুস্বাদু আর ভাজি করতেও অনেক কম সময় লাগে। সেহরিতে এরকম একটি ভাজি হলে শুধু ভাত খেতেই মন চাইবে। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটি। আমি এখানে পুঁই শাকের পাকা ফল নিয়েছি। আপনারা চাইলে কাঁচা ফলটাও নিতে পারেন। এটিকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, ৬-৭টি কাঁচা মরিচ ও কয়েক টুকরা রসুন নিতে হবে। এবার একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে ৩টা শুকনা মরিচ চিড়ে দিয়ে দিব। এবার এর মধ্যে হাফ চামচ জিরা দিয়ে দিব। এরপরে রসুন দিয়ে দিব। রসুনটা আগে দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। রসুনটা হালকা লাল লাল হয়ে গেলে তখন কেটে রাখা পেঁয়াজ ও মরিচ দিয়ে দেব। এই ভাজিতে ঝাল না হলে যেন ভালোই লাগে না। আপনাদেরও কি তাই? এবার ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ মরিচ যখন সব কিছু লাল লাল হয়ে যাবে তখন পুঁই শাকের ফলটা দিয়ে দিব। আমাদের পাবনাতে এটাকে পুঁই শাকের ফল বলে। আপনাদের এলাকায় কি বলে অবশ্যই জানাবেন কমেন্টে। এবার এর মধ্যে ১ চামচ লবণ ও হাফ চামচ হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আলাদা কোনো পানি দেওয়ার দরকার নেই। এবার চুলা মিডিয়ামে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখব। মাঝে মাঝে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। শাকটা থেকে এমনিতেই অনেকটা পানি বের হয়ে গেছে, আর পানি দেওয়ার দরকার নেই। এবার আবারও ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এবার একটা ফল নিয়ে চাপ দিয়ে দেখব সেদ্ধ হয়েছে কিনা। এখানে ফলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে এ পর্যায়ে হালকা একটু পানি দিয়ে দিবেন। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন। নাড়াচাড়া করতে করতে ফলগুলো যখন ঝরঝরে হয়ে আসবে তখনই নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে পরিবেশন করলেই রেডি পুঁই শাকের ফল ভাজি। এটি খেতে অনেক সুস্বাদু আর ভাজি করতে তো কম সময় লাগেই আর কম উপকরণও লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর এই সেহরিতে যাদের কিছু খেতে ভালো লাগে না তারা এই রেসিপিটি অবশ্যই বানিয়ে খাবেন। দেখবেন শুধু খেতে ইচ্ছে করবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকতে সাবস্ক্রাইব করবেন চুলার আঁচে ইউটিউব চ্যানেলটি। আল্লাহ হাফেজ।